বন্ধুরা, কল্পনা করুন একজন সাধারণ পোশাক পরা ব্রাহ্মণ। তাঁর হাতে নেই কোনো অস্ত্র, নেই কোনো সেনাবাহিনী, নেই কোনো রাজ্য। কিন্তু তাঁর মস্তিষ্ক এতটাই প্রখর যে তিনি একদিন ভারতের ইতিহাস বদলে দেন। তিনি ছিলেন চাণক্য। আজ আমি আপনাদের শোনাব সেই মানুষের গল্প, যিনি প্রতিশোধ নিয়েছিলেন তরবারি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে। যিনি প্রমাণ করেছিলেন ধৈর্য, জ্ঞান এবং পরিকল্পনা মিললে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। তাহলে শুরু করা যাক। প্রায় ২৫০০ বছর আগে প্রাচীন ভারতের মগধ ছিল সবচেয়ে শক্তিশালী রাজ্যগুলোর একটি। সোনা, শস্য, সেনাবাহিনী সবকিছুরই প্রাচুর্য ছিল সেখানে। কিন্তু সেই রাজ্যের রাজা ধননন্দ ছিলেন অহংকারী ও প্রজাদের কাছে অজনপ্রিয়। তিনি সম্পদ সঞ্চয়ে ব্যস্ত থাকতেন, কিন্তু মানুষের কষ্টের দিকে খুব কমই নজর দিতেন। অন্যদিকে তক্ষশিলা ছিল জ্ঞানচর্চার এক বিখ্যাত কেন্দ্র। দূর দূরান্ত থেকে ছাত্ররা সেখানে শিক্ষা নিতে আসত। সেই তক্ষশিলারই একজন অসাধারণ শিক্ষক ছিলেন চাণক্য। তাঁর প্রকৃত নাম ছিল বিষ্ণুগুপ্ত, আর অনেকেই তাঁকে কৌটিল্য নামেও চিনতেন। চাণক্যের চেহারা ছিল খুবই সাধারণ। তিনি দামি পোশাক পরতেন না, অলংকার ব্যবহার করতেন না। কিন্তু তাঁর জ্ঞানের গভীরতা এতটাই ছিল যে রাজা থেকে সাধারণ মানুষ সবাই তাঁর পরামর্শকে মূল্য দিত। একদিন ভোরে চাণক্য আশ্রম থেকে বেরিয়ে একটি গ্রামের পথ দিয়ে হাঁটছিলেন। হঠাৎ তাঁর পায়ে একটি ধারালো কাঁটা বিঁধে গেল। ব্যথায় তিনি থেমে গেলেন। সাধারণ মানুষ হলে হয়তো কাঁটাটি তুলে নিজের পথে চলে যেত, কিন্তু চাণক্য অন্যরকম মানুষ ছিলেন। তিনি শুধু নিজের পা থেকে কাঁটা বের করলেন না, চারপাশে ভালো করে তাকিয়ে দেখলেন এই গাছের আরও অনেক কাঁটা পথের ওপর ছড়িয়ে আছে। আজ তাঁর পায়ে বিঁধেছে, কাল অন্য কারো পায়ে বিঁধবে। তিনি মাটি খুঁড়ে পুরো কাঁটা গাছটি শিকড়সহ তুলে ফেললেন। তারপর পথ পরিষ্কার করে তবেই এগিয়ে গেলেন। এই দৃশ্য দেখে পাশের গ্রামের এক বৃদ্ধ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আচার্য, একটি কাঁটা সরালেই তো হতো, পুরো গাছটি তুলে ফেললেন কেন? চাণক্য মৃদু হেসে উত্তর দিলেন, যে সমস্যার শিকড় রয়ে যায় সেই সমস্যা বারবার ফিরে আসে। শুধু কাঁটা ভাঙলে হবে না, শিকড় উপড়ে ফেলতে হবে। বৃদ্ধটি কিছুক্ষণ নীরব রইলেন। তিনি বুঝতে পারলেন চাণক্য শুধু একটি গাছের কথা বলছেন না, তিনি জীবনের এক গভীর সত্য শিখিয়ে দিচ্ছেন। এই ছোট্ট ঘটনাটিই ছিল চাণক্যের চিন্তার পরিচয়। তিনি সবসময় সমস্যার মূল কারণ খুঁজতেন, কারণ তিনি জানতেন উপরের অংশ কেটে ফেললে সমস্যা কিছুদিনের জন্য লুকিয়ে থাকে, কিন্তু শিকড় বেঁচে থাকলে একদিন আবার ফিরে আসে। ঠিক এই কারণেই ইতিহাস তাঁকে শুধু একজন পণ্ডিত হিসেবে নয়, একজন অসাধারণ কৌশলবিদ হিসেবেও মনে রেখেছে। কিন্তু চাণক্যের জীবনে খুব শিগগিরই এমন একটি ঘটনা ঘটতে চলেছিল যা তাঁর পুরো জীবন বদলে দেবে। এক অপমান, এক প্রতিজ্ঞা। আর সেই প্রতিজ্ঞাই একদিন কাঁপিয়ে দেবে মগধের বিশাল সাম্রাজ্য। কি সেই অপমান? কেন একজন শান্ত ব্রাহ্মণ ইতিহাসের অন্যতম শক্তিশালী রাজাকে সিংহাসনচ্যুত করার শপথ নিয়েছিলেন? সেই সময় মগধ রাজ্য ছিল ভারতের সবচেয়ে ধনী ও শক্তিশালী সাম্রাজ্য। কিন্তু রাজা ধননন্দের অহংকার দিন দিন বেড়েই চলেছিল। তিনি মনে করতেন তাঁর ক্ষমতার সামনে কেউ দাঁড়াতে পারবে না। একদিন রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য বহু পণ্ডিত, উপদেষ্টা ও ব্রাহ্মণকে রাজসভায় আমন্ত্রণ জানানো হয়। সেই আমন্ত্রণে উপস্থিত হন আচার্য চাণক্য। চাণক্য সাধারণ সাদা বস্ত্র পরে রাজপ্রাসাদে প্রবেশ করলেন। তাঁর পোশাক ছিল সাদামাটা, কিন্তু মুখে ছিল আত্মবিশ্বাসের দীপ্তি। রাজসভায় প্রবেশ করতেই অনেক সভাসদ তাঁর দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকাল। কেউ ফিসফিস করে হাসল, কেউ বলল,
এই সাধারণ ব্রাহ্মণ আবার কে? চাণক্য কোনো উত্তর দিলেন না। তিনি শান্তভাবে নিজের নির্ধারিত আসনে বসে পড়লেন। কিছুক্ষণ পরে রাজা ধন্বন্দ সভায় প্রবেশ করলেন। চারদিকে নীরবতা নেমে এল। রাজা একবার পুরো সভার দিকে তাকিয়ে হঠাৎ চাণক্যের ওপর চোখ স্থির করলেন। তিনি রাগান্বিত কণ্ঠে বললেন, এই লোক কে? এত সাধারণ চেহারার একজন মানুষ আমার সভায় প্রথম সারিতে বসেছে কেন? একজন সভাসদ উত্তর দিল, মহারাজ, তিনি তক্ষশিলার আচার্য চাণক্য। কিন্তু ধন্বন্দ নাম শুনেও শান্ত হলেন না। বরং তিনি অপমানজনক ভঙ্গিতে বললেন, এমন কুৎসিত ও দরিদ্র ব্রাহ্মণ আমার রাজসভায় বসার যোগ্য নয়। ওকে এখনই বের করে দাও। রাজরক্ষীরা এগিয়ে এল। চাণক্য ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তাঁর চোখে রাগ ছিল না, কিন্তু ছিল গভীর দৃঢ়তা। কথিত আছে, সেই মুহূর্তে তাঁর শিখা, মাথার পেছনে চুলের গুচ্ছ, খুলে যায়। তিনি নিজের শিখা হাতে নিয়ে সবার সামনে ঘোষণা করেন, আমি চাণক্য প্রতিজ্ঞা করছি, যতদিন না ধননন্দের অহংকার ধূলিসাৎ করছি, যতদিন না এই অন্যায় শাসনের অবসান ঘটাচ্ছি, ততদিন আমি এই শিখা আর বাঁধব না। পুরো রাজসভা স্তব্ধ হয়ে গেল। অনেকেই মনে মনে হাসল। তাদের ধারণা ছিল, একজন নিরস্ত্র ব্রাহ্মণ আবার কিভাবে এত বড় সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়াবে? কিন্তু তারা জানত না, ইতিহাস বদলানোর জন্য সব সময় বড় সেনাবাহিনী লাগে না। কখনো কখনো একজন দৃঢ়প্রতিজ্ঞ মানুষের মস্তিষ্কই যথেষ্ট। চাণক্য রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলেন। তাঁর চোখে তখন অপমানের জল ছিল না, ছিল এক অটল সংকল্প। তিনি মনে মনে বললেন, যে রাজা নিজের প্রজাকে সম্মান করতে জানে না, যে জ্ঞানকে অপমান করে, তার রাজত্ব দীর্ঘস্থায়ী হতে পারে না। সেই দিন থেকেই শুরু হল এক দীর্ঘ পরিকল্পনা। চাণক্য বুঝেছিলেন, শুধু রাজার বিরুদ্ধে রাগ করে কিছু হবে না। দরকার একজন যোগ্য নেতা, যিনি ভবিষ্যতে ন্যায়ের রাজ্য প্রতিষ্ঠা করতে পারবেন। কিন্তু সেই নেতাকে কোথায় পাবেন? এমন একজন সাহসী, বুদ্ধিমান এবং সৎ যুবক, যিনি একদিন মগধের সিংহাসনে বসতে পারবেন? এই প্রশ্নের উত্তরই বদলে দেবে ভারতের ইতিহাস। পরবর্তী পর্বে আমরা জানব, কিভাবে চাণক্যের সঙ্গে এক কিশোরের দেখা হয়, আর সেই কিশোরী একদিন হয়ে ওঠেন সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন, জ্ঞানই প্রকৃত শক্তি। দেখা হবে পরবর্তী পর্বে।